এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2026। এই এয়ারপোর্টের রিক্রুটমেন্টে তোমাদের যে আবেদন শুরু হয়েছে, এই আবেদনটি তোমাদের এআইআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই রিক্রুটমেন্টে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, এছাড়া মিনিমাম তোমরা এআইআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে তোমরা যারা আবেদন করবে তারা এখানে মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে মিনিমাম 40 বছর বয়স হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কত সিলেকশন প্রসেস রাখা হয়েছে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় তোমরা যারা আবেদন করবে, আবেদন লিঙ্কটি আমার এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা গিয়ে এটিতে আবেদন করে নেবে। এই এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করার জন্য তোমাদের যে পোস্ট রাখা হয়েছে সেই পোস্টের নামগুলি হলো সিভিল ইঞ্জিনিয়ার, এছাড়া ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও আইটি ম্যানেজার, এছাড়া ফিটার ও আরও বিভিন্ন পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। এর নোটিফিকেশানটি আমার এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা গিয়ে এই নোটিফিকেশানটি সম্পূর্ণ দেখে নেবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া এই এয়ারপোর্ট রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 35 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে তোমরা উভয় ছেলে মেয়ে এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমরা যদি SC ST বা PWD হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে, ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমাদের এখানে 3 বছরে ছাড় দেওয়া হবে। তোমরা যারা এই এয়ারপোর্ট রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের এখানে মিনিমাম এজের ছাড় দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে টোটাল পোস্টের কথা বলা হয়েছে, টোটাল পোস্ট হলো 95টি তোমাদের এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশান ফিজের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিজ হলো তোমরা SC ST বা PWD যে ক্যাটাগরি হয়ে থাকো না কেন, এছাড়া OBC বা জেনারেল তোমরা যে ক্যাটাগরিতে হয়ে থাকো না কেন, তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে না। বিনা অ্যাপ্লিকেশান ফিসে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা এই এয়ারপোর্ট জব আপডেট 2026-এ আবেদন করবে তাদের এখানে যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম তোমাদের এখানে 57,000 টাকা অবধি স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। এই এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো তোমাদের এখানে বিনা এক্সামে, মানে কোনো এক্সাম হবে না, শুধু বিনা এক্সামে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে এই রিক্রুটমেন্টটি করা হবে। তোমরা যারা এই এয়ারপোর্ট রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমাদের এখানে 10 পাস, এছাড়া 12 পাস ও গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের এখানে যে মিনিমাম 10 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে যে ডকুমেন্ট নিয়ে তোমরা আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে, ও একটি তোমাদের জিমেল আইডি দিতে হবে, ও তোমাদের পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে, ও তোমাদের আধার কার্ড যে সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, সেই এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, ও এজ প্রুফ। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে।